আমার রাসূল বলেছেন সুদ খেলে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহটা হলো তার মায়ের সাথে জিনা। লিররিবা ৭৩ বাবা আইসালুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। আমার রাসূল বলেন ৭৩ বড় বড় গুনাহ, ছোটটা নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আর কোরআনে পাওয়া যায় যে সুদ খায় সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবীজি বলেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামার মাঝে 36 বার জিনার গুনাহ কমপক্ষে লেখা হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হলে 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হয়। ও দোস্ত, যে সমস্ত মেয়েরা পতিতালয়ে থাকে, যারা 500 টাকা দিলে ইজ্জত দিয়ে দেয়, ওই পতিতা যদি 20 বছর পতিতালয়ে থাকা প্রতিদিন 10 বার জিনা করে, আপনি পূরণ দিয়েন, অঙ্ক করেন, ক্যালকুলেটর সবার মোবাইলে আছে, দিন 10 বার যদি জিনা করে 360 দিন 1 বছর, 20 বছরও 36,000 বার জিনা হয় না। আর আপনি টুপি মাথার দিয়া, আপনি মুখে দাড়ি লইয়া 1000 টাকা সুদ খাইয়া দেখেন 36,000 বার আপনি জিনাকারী। আপনার সে পতিতাও ভালো, আপনি এর চেয়ে আরো খারাপ, অথচ আপনি জান্নাতের আশা করছেন। আমার দোস্ত, দুনিয়ার যত পতিতালয় আছে, কোন পতিতালয়ে পতিতা তার নিজের সন্তানের সাথে জিনা করে না, এটা হয় না। কিন্তু যে সুদ খায় সে তার মায়ের সাথে জিনা করে, সে পতিতার চেয়ে আরো কত নিচু। অথচ আমরা এগুলো করে জান্নাত খুঁজতেছি। পরিতাপ এই দেশের জন্য, পরিতাপ দেশের মানুষগুলোর জন্য, আফসোস তোমাদের জন্য যে তোমরা 92% মুসলমান। এই 54 বছরের বাংলাদেশে এই মুসলমানের ভোট নিয়ে যত সরকার হয়েছে, এ কোন সরকার সুদ বন্ধের কোন পদক্ষেপ নেয় নাই। প্রতিটা সরকার প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক চালু করে দিয়েছে। প্রতিটা সরকার আসছে, নতুন নতুন কয়টা সুদী ব্যাংক আরো বানাইছে। এই যে আমাদের দেশে যত ব্যাংক আছে, সুদী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, এইভাবে সুদী যত ব্যাংক আছে সবগুলো সরকারি ব্যাংক। আর ইসলামী ব্যাংক যে কয়টা আছে একটাও সরকার বানায় নাই, এগুলো লিমিটেড কোম্পানি, পিএলসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আগে ছিল লিমিটেড কোম্পানি শব্দটা, এখন পিএলসি। প্রত্যেকটা পাবলিকে বানাইছে, নিজেরা উদ্যোগ নিছে। যদি পাবলিক উদ্যোগ নিয়ে ইসলামী ব্যাংক বানাইতে পারে, সরকার চাইলে বানাইতে পারত। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত এখানে ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের প্রতিপাদ্য হলো আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে জান্নাতের মেহমান বানাতে চান। আল্লাহ তার কিছু বান্দাকে জান্নাত দিতে চান, এজন্য কিছু শর্ত দিয়েছেন তিনি। আমার সাথে যারা আছেন, আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? আল্লাহ জান্নাত দিতে চান আর আমরা জান্নাতে যেতে চাই, এটা খুবই ভালো।
গ্রামে গঞ্জে চাপা কল পাওয়া যায়, আপনাদের এলাকায় নিশ্চয় আছে, আছে না? টিউবওয়েল, চাপা কল। যখন চাপা কলে আমরা চাপ দেই তখন পানি পড়ে। পানি পড়ার নির্দিষ্ট একটি গর্ত আছে, সুড়ঙ্গ আছে। যে ব্যক্তি চায় যে সেখান থেকে এক কলসি পানি নেবে, সে যদি ওই জায়গা বরাবর তার কলসি না দেয়, পানি কি পড়বে কলসিতে? সারাদিন যদি চাপেন কলসি কিন্তু ভরবে না। এটা কি কলসির দোষ নাকি যে ধরছে তার দোষ? কলসি তো জায়গা আছে, টিউবওয়েলও পানি আছে, কিন্তু ভুলটা হলো জায়গা মতো সেটা ধরা হয় নাই। আল্লাহ জান্নাত দিতে চান, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু যাওয়ার জন্য আল্লাহর দেয়া শর্ত আছে। এই শর্ত না মেনেও জান্নাত চায় এমন লোক আছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি টিউবওয়েলের মুখ বরাবর আপনার কলসি না ধরেন, তাহলে টিউবওয়েল যতই চাপবেন কলসি কিন্তু ভরবে না। এই জন্য টিউবওয়েলের দোষ দেওয়ার সুযোগ নাই যে টিউবওয়েলে পানি নাই, দোষটা আপনার। আপনি জায়গা মতো এটা ধরতে পারেন নাই। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন, এবং যেই জান্নাত তিনি তার বান্দাদের জন্য বানাইছেন দেবেন, ওটাকে তিনি বান্দাদের জন্য সাজাইয়াও রাখছেন। ঠিক না? জান্নাত আল্লাহ বানাবেন না বানাইয়া ফেলছেন? জান্নাত রেডি হবে না রেডি আছে? আল্লাহ তাআলা জান্নাত বানাবেন তা নয়, বরং জান্নাত তিনি বানাইয়া ফেলছেন। অলরেডি আল্লাহর জান্নাতে জান্নাতের নিয়ামত ভোগ করতেছে এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? যারা শহীদ তারা সবাই জান্নাতে অলরেডি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহ যখন তাদের দেহ থেকে বের হয়, ওই রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতি একটি পাখির ভিতরে ঢুকাইয়া রূহটাকে জান্নাতে ছেড়ে দেন এবং বলেন, কুল মা শিতা, তুমি জান্নাতে ঢুকে যাও এবং জান্নাতে যা মনে চায় তুমি খাইতে শুরু করে দাও। কোরআনে আল্লাহ এর জন্য বলছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ তারা তাদের রবের কাছে নিয়ামত পাচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা শহীদদেরকে মৃত মনে করো না, মৃত বলো না, বরং তারা জীবিত। আর জীবিত মানুষের জন্য খাবার এবং পানিও দরকার আছে। তো শহীদরা যেহেতু জীবিত, এই জন্য আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা যেমন জীবিত অবস্থায় রবের খাবার খাও। আমাদেরকে খাওয়ায় কে? আওয়াজ করতে হবে তো, কে খাওয়ায়? আমাদের চাকরি আর ব্যবসা আমাদেরকে খাওয়ায় নাকি? চাকরি ব্যবসা হলো ওসিলা, কিন্তু রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক খাওয়ায়। কোটি কোটি টাকা আছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, আপনজনরা দেখতে যায়, কেউ আঙ্গুর নিয়ে, কেউ আপেল নিয়ে, কেউ আনার নিয়ে, কেউ বেদানা নিয়ে। হাসপাতালের রুমে কোনা ভরে গেছে ফল ফলাদি, অথচ স্যালাইন ছাড়া কিছু খাইতে পারে না। এমন রোগী এদেশে আছে না নাই? আমার দিকে ফেরাতে হবে। নাক দিয়া লক বইরা দিছে, হাতে স্যালাইন দিয়া রাখছে, খাইতে পারে না, গিলতে পারে না, এমন রোগী আছে? অথচ তার রুমের মাঝে ফলের অভাব, ব্যাংকে টাকার কি ভাই, সব আমার দিয়া কয়বেন?
বলেন না, রুমের মাঝে খাবারের অভাব, ব্যাংকের মাঝে টাকার, অথচ সে একটা আনারের দানাও খাইতে পারে না। এতে বোঝা যায় টাকা থাকলে খাওয়া যায় না। রাজ্জাক যদি খাবার বন্ধ করে দেয়, দুনিয়ার কেউ খাওয়ানোর ক্ষমতা আর নাই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা জীবিতরা যেমন খাবার খাও, তোমাদের রব তোমাদেরকে খাওয়ায়। যারা শহীদ তাদেরকে আল্লাহ জান্নাতে খাবার খাওয়ায়। জান্নাত প্রস্তুত। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জান্নাতের প্রস্তুতি মানে কি? টুপি জামা কাত দিয়ে বসে থাকা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের প্রস্তুতি হলো ঈমান এবং নেক আমল। জান্নাতের প্রস্তুতি হলো ঈমান এবং নেক আমল। এই দুইটা প্রস্তুতি ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আমরা যারা এবার হজ করতে চাই, অলরেডি হজের ফ্লাইট শুরু হয়ে গেছে নাকি? শুনছেন? কথা বলতে হবে প্রিয় ভাইরা, জবাব দেন, কথা বলেন। হজের ফ্লাইট শুরু হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে ইতিমধ্যে কয়েকটা ফ্লাইট অলরেডি সৌদি আরবে পৌঁছে গেছে। যারা এবার হজ করতে চায়, হজ করতে হলে পাসপোর্ট দরকার আছে কিনা? ভিসা? ইয়েস। হজ করতে চান কিন্তু পাসপোর্ট বানান নাই, তো পাসপোর্ট যদি না বানান ভিসাটা লাগাবে কোথায়? ভিসা হয় ব্যক্তির পাসপোর্টের আলোকেই। ওই পাসপোর্ট নাম্বারটা ভিসার মাঝেও থাকে। পাসপোর্ট নাম্বারের আলোকে ভিসা হবে। এখন যার পাসপোর্ট নাই তার ভিসা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। পাসপোর্ট নাই, ভিসা নাই, হজে যাওয়ার যতই সব মনে থাকুক, সৌদি কর্তৃপক্ষ আপনাকে আরাফার মাঠে ঢুকতে দেবে না। সুযোগ নাই। হজের শখ আছে, হজ করতে পারবেন না। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু ঈমান নাই, আমল নাই, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত। এক নাম্বারটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম নেক আমল। আমার সাথে মেহেরবানি করে একটু কথা বলেন, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? প্লিজ সবাই বলুন কয়টা? এক নাম্বারটার নাম কি? ঈমান। বলেন কি নাম? দ্বিতীয়টার নাম কি? নেক আমল। ঈমান হলো ব্যাংকে অ্যাকাউন্ট করার মতো, নেক আমল হলো সে অ্যাকাউন্টে টাকা জমানোর মতো। ঈমান হলো পাসপোর্টের মতো, নেক আমল হলো ভিসা লাগানোর মতো। যার অ্যাকাউন্ট নাই তার ব্যাংকে টাকা জমানোর কোনো সুযোগ, যার পাসপোর্ট নাই তার ভিসা হবে না, ভিসার কোনো সুযোগও নাই। বাংলাদেশে এখন সবচেয়ে বড় অভাব চলছে ঈমানের অভাব। এদেশে নামাজি আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা, যাকাতওয়ালা, কিন্তু ঈমানওয়ালা বড় কমে গেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমানটাও নাই। এমন লোক জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছে। এই উঠাউঠি করতেছেন কেন? যারা উঠবেন তারা সামনে বসেন কেন? পরিবেশ নষ্ট করা যাবে না। যারা উঠবেন তারা এসে পিছনে বসবেন, কেউ আর উঠবেন না। আমরা কিছুক্ষণ কথা বলবো, পরিবেশ করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, উঠে পরিবেশ নষ্ট করা যাবে না। প্রিয় ভাইয়েরা,
নামাজ নাই, রোজা নাই, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে যাইয়া গাঁজা খায়, এমন লোকদেরও কি জান্নাতে যাওয়ার শখ আছে না? আছে। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন, সে আবার জান্নাতে কেমনে যাবে? আপনি তাকে জিজ্ঞাসা করেন যে গাঁজা খাও, বিড়ি খাও, লম্বা চুল রেখে দোতরা বাজাও, পীরের পায়ে সেজদা দাও, বেহেশতে যাইবা না? সে বলবে যে বেহেশতে যাবো না, মানি এটা অনেক নিশ্চিত, এটা কনফার্ম, জান্নাতে যাওয়া নিয়ে তার কোনো টেনশনই নাই। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন কিভাবে? তখন সে দোতরা বাজিয়ে গানে গানে জবাব দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই জাতীয় গান গাওয়ার লোক বাংলাদেশে আছে কিনা? তার দর্শন কি জানেন? আইডিওলজি কি, তার ফিলোসফি কি? তার বিশ্বাস হচ্ছে, দর্শন হচ্ছে তার একজন ব্যারিস্টার আছে, মুক্তার আছে। আল্লাহ তাআলা যেদিন হাসরের ময়দানে শেষ বিচারের হাইকোর্টে বিচারক হয়ে বসবেন, তখন তার এই ব্যারিস্টার তাকে আল্লাহ থেকে ছুটাইয়া জান্নাতে নিয়ে যাবে। এজন্য ভণ্ড পীরের হাতে যারা মুরিদ হইয়া ধরা পড়ছে, সবগুলো ঈমান হারা হয়ে গেছে। তারা আল্লাহকে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দেয়া শুরু করে দেয়। তাদের পীর তাদেরকে বলেছে, তুই নিশ্চিন্তে থাক, তোরে ছাড়া আমি বেহেশতে যাব না। আমার দোস্ত, ঈমান নাই, আমল নাই, এমন লোক জান্নাতে যেতে চায়। এই জাতীয় বেনামাজি, বেরোজগারি, গাঁজাখোর, মদখোর যখন জান্নাতে যাওয়ার কথা বলে, তখন আমাদের দেশের যারা হিন্দু আছে, হিন্দুরাও তখন বলে আমরা জান্নাতে কেন যাব না। তখন হিন্দুরাও জান্নাতের লাইনে দাঁড়ায় যায়, তাদেরও জান্নাতে যাওয়ার শখ দেখা যায়। মরা বাবার নামের আগে তারা স্বর্গীয় লাগাইয়া দিয়া বসে থাকে। বাপ মরছে, দাদা মরছে, নামের আগে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় রাখাল চন্দ্র ভৌমিক, এ জাতীয় শব্দ কি লেখা আপনারা কি দেখেছেন? স্বর্গীয় শব্দ কি অর্থ কি? স্বর্গীয় মানে স্বর্গে যাবে না, গেছে গা। স্বর্গ মানে জান্নাত, স্বর্গ মানে জান্নাত। আপনি আর আমি জান্নাতে যাব, আর হিন্দু মিয়া তার বাবারে অলরেডি জান্নাতে পাঠাই দিছে। ওই যে গাঁজাখোর, এই মদখোর, পীরের পায়ে সেজদাকারী, হে যখন কয় তার টেনশন নাই, তার জামিনদার আছে, সে বেহেশতে চলে যাবে। হিন্দু মিয়াও দেখছে স্বর্গীয়, স্বর্গে চলে গেছে। স্বর্গ আরবিতে জান্নাত, ইংরেজিতে স্বর্গকে বলে হেভেন, পার্সিতে বলে বেহেশত, সংস্কৃতি শব্দ স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে আছে নাকি? এক জিনিস। শব্দের পার্থক্য, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কিন্তু একটা। তো হিন্দু মিয়া স্বর্গীয় লেখে, বুঝাচ্ছে তার বাবা অলরেডি স্বর্গে চলে গেছে। আসলে কোন হিন্দু কি স্বর্গে গেছে? কোন হিন্দু জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তারা কি এক আল্লাহর ইবাদত করে, অর্চনা করে, পূজা করে, নাকি তারা মূর্তি পূজা করে? মূর্তি পূজা করা কি শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআনে আল্লাহ তাআলা বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন যে শিরক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয়। হিন্দু মিয়া লেখছে স্বর্গীয়, কোনো লাভ নাই। শব্দ চেঞ্জ করে স্বর্গীয় বানাইছো। জান্নাতি আর স্বর্গীয় এক কথা। আজকের ওয়াজ যদি কোনো হিন্দু শোনে, হতে পারে এলাকাতেও হিন্দু আছে, তাদের বাড়িতে আওয়াজ যাচ্ছে। আবার এই ভিডিওর মাধ্যমেও হাজার হাজার হিন্দু ভাইয়েরা ইউটিউবে ভিডিও শুনবে, শুনে মনে মনে আমাকে গালি দেবে আর বলবে হুজুররা কত খারাপ যে আমরা একটু স্বর্গে যাইতে চাই, তাও মানা করে।
না ভাই, আমি আপনার স্বর্গের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। স্বর্গ মানে জান্নাত। আমি চাই তো আপনারা আমরা সবাই জান্নাতে যাক। সকল নবী দুনিয়ার সকল কাফেরকে জান্নাতের দিকে দাওয়াত দিয়েছে, ঠিক না? আমরা নবীদের উত্তরসূরি, আমরাও চাই কাফেররাও জান্নাতে যাক। আমাদের দাওয়াত জান্নাতের দিকে। কিন্তু কথা হলো কি জানেন, আপনি ঈমান আনবেন না, আপনি নেক আমল করবেন না, ঈমান ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? চাইলে তো হবে না দোস্ত, চাইলেই হবে না। জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা যে দুটি শর্ত দিলেন, এগুলো যদি না মানো জান্নাত নাই কপালে। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, কত সোনার বাবা আজর জাহান্নামী। নূহ আলাইহিস সালাম কত বড় নবী, ওনার ছেলে কেনান জাহান্নামী। বাবা হইয়া কেনানকে জান্নাতে নবী নূহ নিতে পারবেন না, সন্তান হইয়া নবী ইব্রাহিম আজরকে জান্নাতে নিতে পারবেন না। কারণ আজরেরও ঈমান নাই, কেনানেরও ঈমান নাই। যার ঈমান নাই সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে ঈমানদার হওয়া লাগবে। এটা জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। বাংলাদেশের লোকেরা জান্নাতে যেতে চায়, যেমন আমার আজকের মাহফিলে যারা আছেন, আমি যদি প্রশ্ন করি জান্নাতে কে কে যেতে চান, একজনও বসে থাকবে না, হাত তোলা দেবে। কিন্তু সবাই কি ঈমান এবং নেক আমলের সাথে আছে? নাই। আজকের মাহফিলে সুদে টাকা লাগাইয়া বসে রাখছে এমন সুদখোর দুই একজন আছে না নাই? সুদ খাইলে কি তোমার আমল টিকবে? আমার প্রিয় ভাইয়েরা, ঘোষ ছাড়া অফিসে ফাইলে সাইন করে না এমন অফিসার বাংলাদেশে আছে কিনা? সব ঘোষখোর অফিসার হিন্দু। মুসলমানের সন্তান ঘোষ খায় না, এটা বুঝি নেক আমল। এই যে গত রমাদান গেল, ওই রমাদানে 30টা রোজা এবার আমরা পেয়েছি। 10টা রাখছে, 20টা রাখে নাই, 20টা রাখছে, 10টা রাখে নাই, 30টার মাঝে একটাও রাখে নাই এমন মুসলমানের সন্তান আছে কিনা? তো নেক আমল কোথায়? আজকে যে 5 ওয়াক্ত নামাজ ছিল, আলহামদুলিল্লাহ আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন মানুষ আমাদের কারো কারো ঘরে আছে না নাই? অথচ এইটাও তো জান্নাতের আশা করে। চাইলে কি পাওয়া যায়? যে মানুষগুলো সুদে টাকা লাগায়া জান্নাত খোঁজে, আমি তাদের চিন্তা ধারা দেখে অবাক হই। কত বেকুব, কত অবুঝ, কত জাহেল। আমার রাসূল বলেছেন সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহটা হলো তার মায়ের সাথে জিনা। লিররিবা 73 বাবা আইসারুহা ইয়ানকিহুর রাজুলু মাহু। আমার রাসূল বলেন 73 বড় বড় গুনাহ, ছোটটা নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আর কোরআনে পাওয়া যায় যে সুদ খায় সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবীজি বলেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামার মাঝে 36 বার জিনার গুনাহ কমপক্ষে লেখা হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হলে 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36000 বার জিনার গুনাহ হয়। ও দোস্ত, যে সমস্ত মেয়েরা পতিতালয়ে থাকে, যারা 500 টাকা দিলে ইজ্জত দিয়ে দেয়, ওই পতিতা যদি 20 বছর পতিতালয়ে থাকা প্রতিদিন 10 বার জিনা করে,
আপনি পূরণ দিয়েন, অঙ্ক করেন, ক্যালকুলেটর সবার মোবাইলে আছে। দিন 10 বার যদি জেনা করে 360 দিন 1 বছর, 20 বছরও 36,000 বার জেনা হয় না। আর আপনি টুপি মাথার দিয়া, আপনি মুখে দাড়ি লইয়া 1000 টাকা সুদ খাইয়া দেখেন 36,000 বার আপনি জেনাকারী। আপনার সে পতিতাও ভালো, আপনি এর সে আরো খারাপ, অথচ আপনি জান্নাতের আশা করছেন। আমার দোস্ত, দুনিয়ার যত পতিতালয় আছে, কোন পতিতালয়ে পতিতা তার নিজের সন্তানের সাথে জেনা করে না, এটা হয় না। কিন্তু যে সুদ খা, সে তার মায়ের সাথে জেনা করে, সে পতিতার সে আর কত নিচু। অথচ আমরা এগুলো করে জান্নাত খুঁজতেছি। পরিতাপ এই দেশের জন্য, পরিতাপ দেশের মানুষগুলোর জন্য, আফসোস তোমাদের জন্য যে তোমরা 92% মুসলমান। এই 54 বছরের বাংলাদেশে এই মুসলমানের ভোট নিয়ে যত সরকার হয়েছে, এ কোন সরকার সুদ বন্ধের কোনো পদক্ষেপ নেয় নাই। প্রতিটা সরকার প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক চালু করে দিয়েছে। প্রতিটা সরকার আসছে, নতুন নতুন কয়টা সুদী ব্যাংক আরো বানাইছে। এই যে আমাদের দেশে যত ব্যাংক আছে, সুদী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, এইভাবে সুদী যত ব্যাংক আছে সবগুলো সরকারি ব্যাংক। আর ইসলামী ব্যাংক যে কয়টা আছে একটাও সরকার বানায় নাই। এগুলো লিমিটেড কোম্পানি, পিএলসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আগে ছিল লিমিটেড কোম্পানি শব্দটা, এখন পিএলসি। প্রত্যেকটা পাবলিকে বানাইছে, নিজেরা উদ্যোগ নিছে। যদি পাবলিক উদ্যোগ নিয়ে ইসলামী ব্যাংক বানাইতে পারে, সরকার চাইলে বানাইতে পারতো। আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে, স্বপ্ন থাকলেই হবে না। বলেছি উদাহরণ দিয়ে, হজে যাওয়ার স্বপ্ন আছে, কিন্তু পাসপোর্ট নাই, ভিসা নাই, হজে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে ঈমান আমল দুইটার সমান যত্ন নিতেই হবে। দ্বিতীয়টা নেক আমল। ঈমান হলো নেক আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ কোরআনে 1 ডজনের বেশি আয়াতে এই শর্ত দুটি উল্লেখ করছেন। যত জায়গায় উল্লেখ করছেন নেক আমল বলেছেন পরে, ঈমানের কথা বলেছেন, বলেন না ঈমানের কথা বলেছেন আগে। ঈমান হলো অঙ্কে 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে শূন্যের দাম, কথা কয় না কেন শূন্যের দাম? হ্যাঁ, 1-এর ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে, 1 যদি মুছে দেন শেষ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ করেন, তাহলিল করেন, সব ইবাদত করেন, কিন্তু ঈমানটা নাই, এগুলোর দাম 1 পয়সাও নাই। এখন আমার দেশে ঈমানহীন মানুষের সংখ্যাই না বেনামাজির চেয়েও বেশি। মসজিদে লাখ লাখ মুসল্লি, অথচ ঈমান নাই এমন মুসল্লি হাজার হাজার। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতেছেন, একটা জামানা আসবে যে জামানার মানুষেরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের একজনেরও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন, সবাই মিলে পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজ পড়বে জামাতের সাথে, লাইসা ফিহি মুমিন ওয়াহিদ, একটা ঈমানদার না। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি ভবিষ্যৎবাণী করেন, একটা জামানা আসবে কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওই জামানা আসবে না, এসে গেছে? ইয়েস, এসে গেছে। আমি নিজে এমন মসজিদ বাংলাদেশে চিনি যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। এমন মসজিদ অলরেডি বাংলাদেশে আছে। যদি এই মসজিদ আপনারা চিনতে চান, ঢাকার বকশীবাজারে যাবেন, ওখানে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই কাদিয়ানীদের মসজিদ আছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? জামাতে নামাজ পড়ছে অথচ একজনেরও ঈমান নাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আলেমদের আন্দোলন চলছে। তার মাঝে একটা সংগঠন খুব বেশি আন্দোলন করে, ওইটার নাম খতমে নবুয়ত আন্দোলন। এই তো মাস 7-8 আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত আন্দোলনের মাধ্যমে বিশাল এক জনসভা হয়েছে, কয়েক লাখ মানুষ একসাথে হয়েছে। দাবি সকলের একটাই, ডক্টর ইউনূস সরকারের কাছে একটাই দাবি ছিল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তো বক্তা বক্তৃতা দিছে কয়েক ডজন, সবার একটাই দাবি, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করো। আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, দয়া করে জবাব দেন, ডক্টর ইউনূস কি দাবি মানছে? চুপ থাকেন না, কথা বলেন। ইউনূস কি কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? করে নাই। এর আগে শেখ হাসিনা সরকারের কাছে একই দাবি জানাইছে, বছরের পর বছর। শেখ হাসিনা কি কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে? এর আগে বিএনপি সরকারের কাছে দাবি জানাইছে, ওরা কি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? এর আগে এরশাদের কাছে দাবি জানাইছে, এরশাদ কি কাফের ঘোষণা করছে? এবার নতুন করে বিএনপির কাছে একই দাবি আবার জানাবে। আপনাদের কি মনে হয় বিএনপি দাবি মেনে নেব? তো হুজুররা শুধু কি করতে থাকবো? শুধু দাবি জানাইতে থাকবো। এটা দায়িত্ব নিচ্ছে, আমরা দাবি জানাই বাড়ি চলে যাবো। হাজার হাজার লাখ লাখ লোক আসবে, দাবি জানাবে, বাড়ি চলে যাবে। আরে আলেম ওলামা, যে কলম দিয়ে সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে সংসদে বসে, তোমরা আলেমরা এক হয়ে যাও, ওই কলমের মালিক তোমরা নিজেরাই হয়ে যাবে। আলেমরা এক হয়ে গেলে ইসলামী সরকার আসবে, আর ইসলামী সরকার আসলে কারো কাছে দাবি জানানো লাগবে না। তখন সংসদে হা ভোট দিয়া আমরা তাদেরকে কাফের ঘোষণা করে দেব, সুযোগ দেবে আল্লাহ। কিন্তু আমরা আলেমরা কি এক হইতে পারছি? না, শুধু দাবি জানাচ্ছি। আমার বন্ধু নবীজি বলছেন 1450 বছর আগে এমন মসজিদ হবে যে মসজিদে একজন মুমিন থাকবে না, নামাজি থাকবে, সবাই নামাজি কিন্তু কাফের। রাসূলের হাদিস 1450 বছর আগে। কিন্তু কাদিয়ানী, তাদের এই কাদিয়ানী নামক মতবাদ, এটার প্রবক্তা গোলাম আহমদ কাদিয়ান, তার জন্ম 1835 সনে, মাত্র 190 বছর আগে তার জন্ম। সে যৌবনে গিয়ে নিজেকে নবী বলে দাবি করলো, অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে নবী মুহাম্মদকে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। 1450 বছর আগে নবুয়ত যদি বন্ধ হয়ে যায়, 190 বছর আগে নবী আইলো করতে। অথচ কাদিয়ানীর অনুসারীরা এত বেকুফ, তারা কোরআন মাজিদের ওই আয়াত অংশ অস্বীকার করলো। তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মেনে নিল।
আর যারা কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে যায় তারা মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? তারা কোরআনের একটি আয়াতের অংশের বিরুদ্ধে গেছে, তারা কাফের। এবার বলুন তো, যদি কোন আয়াতের বিরুদ্ধে আপনি যান, আমি যাই, ঈমান থাকবে তো? একই ফতোয়া হবে। ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের কোন আয়াত, কোন মেসেজ, কোন অক্ষরের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নাই। মনে রাখবেন ভালো করে। আপনি তো ভাবছেন হুজুর জান্নাতে যাইতে হলে ঈমান শর্ত, তা আমি তো কালেমা পড়ি, আমার ঈমান যায় কেমনে? আমি বলি দোস্ত, কাদিয়ানির মুয়াজ্জিন যে আজান দেয়, আজানের মাঝে কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানির মুয়াজ্জিন যখন আজান দেয়, তাদের আজানের মাঝে ওই কালেমাটা আছে। যেই কালেমা পড়ে কোন কাফের মুসলমান হয়, কাদিয়ানির মুয়াজ্জিন দিনে 5 বার আজান দেওয়ার পরেও আমরা তাকেও কাফের বলি। এতে বোঝা যায় কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যারা কাদিয়ানির মুসল্লি, নামাজি, তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু আছে, আছে না ভাই? আত্তাহিয়াতুর মাঝে কালেমা নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানির মুসল্লিরা প্রতিদিন আত্তাহিয়াতু পড়ে কত শতবার? নামাজ যদি 50 বার পড়ে, নফল নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, তারাবি যখন আসে, তখন তো প্রতি 2 রাকাত পর পর আত্তাহিয়াতু পড়া লাগে, ঠিক কি না? তাহাজ্জুদ পড়ি আমরা, এরপরেও তো কাদিয়ানি কাফের, তো কালেমা তো পড়ে প্রতিদিন ডজন ডজন বার। আপনারাও তো এখানে কালেমা বলা। দোস্ত, এরে ভাই বাতাস দাও, সরো। ঈমান যদি চলে যায়, আপনার নামাজ রোজার দাম আর নাই, সব শেষ। কাদিয়ানিরা ইমানদার হলো না, কাফের হয়ে থাকলো। কোরআনের একটা আয়াতের একটা অংশ, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যির 4 অক্ষরের সাথে বিরোধিতা করলো, ঈমান শেষ। আল্লাহ কো নবী মুহাম্মদ শেষ নবী, তারা কয় না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউজুবিল্লাহ। ঈমানটা হারাই ফেলল। ইবলিস শয়তান, সে আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল। বরং সে আল্লাহর এত বেশি সিজদা করছে আল্লাহরে, কোন কোন মুআররিখ লিখেন যে জমিনে 1 বিঘত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সিজদা করে না। এত বড় ইবাদতকারী ছিল। কিন্তু আল্লাহ যখন বলছে আদমকে সিজদা করো, সে কি করছিল? আমার দোস্তরা কথা বলেন না, সিজদা করছিল? এই অমান্য করার কারণে ইবলিসের ঈমান আছে না গেছে? ইবলিস কি মুমিন থাকলো না কাফের? আল্লাহর একটা বিধানের সাথে দ্বিমত করতে পারবা না, করলে সব শেষ। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ যা বলছে বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় মানতে হবে। মানার ক্ষেত্রে মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ঈমান আনার পর আল্লাহ যা বলে, রাসূল যা আদেশ করে, কোন কথা বলে ঈমানদার মানবে, মানবে, সাথে সাথে মানবে। মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও তার নাই। এই আয়াতের ব্যাখ্যা নবীজি কি বলেন শোনেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইন কাদা। মুমিন তো সে যে নাকে রশি ঢুকানো ওটের মতো হবে। নাকে রশি ঢুকানো ওট স্বাধীন না পরাধীন? দেখি বলেন বলেন।